দেশের মানুষের স্বপ্ন ছিল পদ্মা সেতু। ২০২২ সালের জুনে বাস্তবায়িত এই মেগা প্রকল্পটিকে বলা হয় যোগাযোগ ব্যবস্থার মাইলফলক। তবে এর ফলে কর্মহীন হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম নৌরুট রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়ার হাজারো শ্রমজীবী। এই ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শতাধিক হোটেল, ১.৫ শতাধিক টং দোকান, আবাসিক বোর্ডিং। বিভিন্ন পণ্য নিয়ে হকারদের হাঁকডাকে মুখর থাকত পুরো ঘাট এলাকা। প্রায় ৫ বছর আগে পদ্মা সেতু চালুর পর থেকে এই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে বহুগুণ। সেখানে এখন শুনশান নীরবতা। বন্ধ হয়েছে শতাধিক হোটেল, টং দোকান। কর্মহীন হয়েছে ৫ শতাধিক হকার, হোটেল শ্রমিক এবং কয়েকশো পরিবহন শ্রমিক। পদ্মা সেতু চালু হওয়ার পরে এখন আমার দোকানে বেচা কেনা কম হয়। এখন আমি ফেরিতে হকারি করে খাই, কোনো মতন জীবন চালাচ্ছি। সেতু চালু হওয়ার আগে যে টাকা একদিনে কামাই করতে 10 দিনে সে টাকা কামাই করতে পারি না। 200 দোকান ছিল, অতিরিক্ত দোকান সব বন্ধ হয়েছে, 10-12 দোকান চলে। সরকার যদি কিছু অনুদান দিত, আমাদেরকে একটু সহযোগিতা করতে, হয়তো আমরা একটু ভালোভাবে চলতে পারতাম। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ে কর্মরতরা জানান, আগে যানবাহনের চাপে ফেরির অপেক্ষায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। এখন উল্টো যানবাহনের জন্য দীর্ঘ সময় ঘাটে ফেরিগুলোকে অপেক্ষা করতে হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ তাদের আর্থিক অবস্থার উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা সবাই বসতে পারি, বসে একটা সুপারিশের মাধ্যমে বিকল্প কী কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটা আমরা বের করতে পারি। আর আমাদের সরকারিভাবে যেসব প্রতিষ্ঠান আর্থিক ঋণ বলেন দিয়ে থাকে সেই ধরনের আওতাভুক্ত তারা থাকতে পারে কিনা সেটাও আমরা ব্যবস্থা করব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।